স্ত্রী সহবাস করার পর ফরজ গোসল না করে সেহরি খাওয়া যাবে কিনা অধিকাংশ মানুষ আমরা জানি না। হ্যাঁ বন্ধুরা, স্ত্রী সহবাস করার পর ফরজ গোসল না করে সেহরি খেতে পারবেন। আপনি যখন দেখবেন সময় খুবই অল্প, আপনি গোসল করতে গেলে সেহরি খেতে পারবেন না, তাহলে আগে সেহরি খেয়ে নেবেন, তারপরে গোসল করবেন। গোসল তো আপনাকে করতেই হবে, কারণ একজন ইমানদার ফরজ গোসল না করে বেশি সময় থাকা একজন মুসলমানের জন্য ঠিক নয়। এবং আপনি যেহেতু ফজরের নামাজ আদায় করবেন, অবশ্যই আপনি ফজরের নামাজ আদায় করার জন্য পবিত্রতা অর্জন করতে হবে, তো এই জন্য ফরজ গোসল করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, যদি এমন হয় আপনি ঘুমিয়ে আছেন, আপনি যখন জাগ্রত হলেন তখন দেখলেন যে সেহরি খাওয়ার সময় নেই, ফরজ গোসল হয়েছে, আপনি কি করবেন? তাড়াহুড়া করে আপনি ফরজ গোসলটা করতে গেলে আপনি খেতে পারবেন না, একেবারেই সময় নেই, আপনি এক ডুব পানিও খেতে পারবেন না, একেবারেই 2-1 মিনিট সময় রয়েছে, আপনি এক গ্লাস পানি খেয়ে আপনি সুন্নত আদায় করলেন। সেহরি খাওয়া যেহেতু সুন্নত এবং বারাকা রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সেই সুন্নত আদায় করার জন্য, বরকত খাওয়ার জন্য, বরকত অর্জন করার জন্য আপনি 1 মিনিটে একটু খাবার খেয়ে নিলেন এবং আপনি তারপরে যেহেতু সময় শেষ হয়ে যাবে, তারপরে আপনি নিশ্চিতভাবে, আপনি সুন্দরভাবে, রিল্যাক্সভাবে আপনি গোসল আদায় করলেন, ফরজ গোসল আদায় করলেন। অবশ্যই আপনাকে গোসল করতে হবে, কারণ ফজরের সালাত যেহেতু আদায় করতে হবে, আপনাকে গোসল অবশ্যই করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এখন অনেকে প্রশ্ন করতে পারে যে স্ত্রী সহবাস করেছে, সে জাগ্রত হইতে পারে নাই, ফজরের সালাত আদায় করতে পারে নাই, এমন গভীর বিভোর ঘুমে সে নিমজ্জিত ছিল, অথবা অসুস্থ অবস্থায় সে অতিক্রম করেছে, রাত্রি যাপন করেছে, সে উঠে দেখে বেলা 10টা বেজে গিয়েছে, এমন তো অবস্থায় কি করবেন? আপনি সেহরিও খেতে পারেননি, আপনি নাপাক অবস্থায় অতিক্রম করেছেন। হ্যাঁ, দ্বিপ্রহরের আগ পর্যন্ত আপনি কোনো কিছু খেতেও পারেন না, নাপাক অবস্থায় আপনি আপনার সময়টা অতিক্রম হয়েছে এবং আপনি সেহরিও খেতে পারেন না, এমন তো অবস্থায় কি করবেন? এটা খুব জটিল একটা প্রশ্ন। এমন তো অবস্থায় আপনি দ্বিপ্রহরের আগে, দুপুরের আগে যদি আপনি শুধু নিয়ত করতে পারেন, আমি রোজা রাখার নিয়ত করেছি, তাহলে আপনার রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আপনার রোজা হয়ে যাবে। আপনি যখন জাগ্রত হবেন, সাথে সাথে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেবেন এবং রোজার নিয়ত করে ফেলবেন, তাহলেই আপনার রোজা হয়ে যাবে। আপনি পবিত্রতা অর্জন করবেন এবং ফজরের সালাত কাজা আদায় করবেন, আল্লাহ তাআলা আপনার রোজাকে হয়তো বা কবুল করে নেবেন, তাহলে রোজার কোনো সমস্যা হবে না। তাহলে বন্ধুরা, আসুন আমরা সঠিক আমল করা এবং সঠিক জিনিস জানা আমাদের জন্য জরুরি। আমরা সঠিক জিনিস জানব এবং সেই অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।